আমি সাধারণভাবে বক্তব্য দিতে গেলে আপনাদের কাছে ফিডব্যাক চাইবো। ফিডব্যাক বলতে আমি বলবো, কিছু আপনার উত্তর দিবেন, আবার কিছু আপনারা বলবেন, আমি উত্তর দেবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? কেন? এই কামতে ফেরেশতা আছে, আছে না নেই? আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি যা কিছু কথা বলছো দুইবারে দুই ফেরেশতা রেখে আমি রেকর্ড করতেছি। আল্লাহু আকবার বলেন। তখন আমাদের ভাষাগুলো রেকর্ড হচ্ছে। এবার জোরে বলুন তো আল্লাহু আকবার। রেকর্ড করার নিয়ত করে দিবেন যে আমার এই তাফসীর ধ্বনিটা, তাকবীর ধ্বনিটা, সুবহানাল্লাহটা, আল্লাহু আকবারটা রেকর্ড চলতেছে। আল্লাহু আকবার বলেন। ডাইরেক্ট কোরআনে রেকর্ড করা আয়াত আছে। আরেকটা আয়াত আছে কি? আলাউমা নাখতিমু আলা আফওয়াহিহিম وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আরো জোরে। আমি বলেছি রেকর্ড হচ্ছে, আর একটা কি হচ্ছে? ভিডিও হচ্ছে। এই দুই কাঁধে দুই ফেরেশতা, তারা ভিডিও ক্যামেরা করতেছে। আপনি যখন বাড়ি থেকে এসেছেন আবার বাড়ি পর্যন্ত যাবেন, এই সময়ের জন্য না, আপনার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ফেরেশতারা আপনার সব কাজ ভিডিও করছে। আল্লাহু আকবার বলেন। এই মুহূর্তে আমরা যে সময় এখন এখানে অবস্থান করছি, আমরা ভালো আছি, এটা যতটা বলা সহজ। রাসূল বলছেন দুইটা যুদ্ধ হবে পৃথিবীতে, বড় যুদ্ধ। রাসূল বলছেন ইসাবাতান মিন উম্মতি, একটি হবে হিন্দুস্তান উপমহাদেশে, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এরই ভিতরে হিন্দুত্ববাদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে। কে বলছেন? জোরে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গত পরশুদিনই খবর শুনেছেন, দেখেছেন যে হিন্দুস্তানে যত মসজিদের দান জমি, ঈদগাহে দান করা স্টেট যত জমি অক্ষ করেছে, দান করেছে, সব জমি বিজেপি সরকার সব বাতিল করে দিয়ে ওনাকে রাষ্ট্র সম্পদে পরিণত করে সেখানে পর্যায় করবে। সব মসজিদ গুলোই তারা মন্দিরে বানাবে। আপনাদের মসজিদ যারা দান করেছে জমিটা, এই জমি হিন্দুদের নামে হয়ে যাক, তাকে আমরা চাই? কেউ কি চাই? আজকে কি সর্বনাশ করে দিল। দুই দিকে দুটো জিনিস চলতেছে। রাসূল বলছে ইসাবাতান মিন উম্মতি ইয়াকুসুল হিন্দ ওয়া ইয়াকুসুবা ঈসা ইবনে রূহুল্লাহ। দুইটা যুদ্ধ হবে। একটা যুদ্ধ হবে হিন্দুস্তান উপমহাদেশে এই নরেন্দ্র মোদির সাথে। আল্লাহ আকবার বলবেন না কেন? রাসূলের হাদিস। এরপরে তারা কি করবে? মুসলমানদের অত্যাচার করবে। গুজরাট অত্যাচার করেছে, কাশ্মীর অত্যাচার চলছে, আমাদের বাংলাদেশের যে আলেম ওলামা জেলে ঢোকাইছিল সেটাও এই কিয়ামতের কারণে। কথা বলতে কিনা? আমাদের দেশের লোকজন আমাদের মারবে, এটা ভাবতে অবাক লাগে। কি কথা বলেন? কে রাগ করছে নাকি কথাগুলো বললে? মসজিদের জমি, ঈদগার জমি, সমস্ত মাদ্রাসার জমি বাতিল করে দিয়ে তারা তাদের নিজের সম্পত্তি বানিয়ে নিয়েছে। এই জমিগুলো কোনো ভারতের সরকার দেয় নাই, বরং আপনার আমার মতো ইমানদার তাকওয়া ব্যক্তি এই জমিগুলো দিয়েছে। এই জমিগুলো অনতিবিলম্বে এই বাতিল করে মুসলমানদের জমি মুসলমানদের কাছে ফিরে আসুক। কারখানা চান দু হাত করে দেখায়। আল্লাহু আকবার বলবেন না? আমি কেবলমাত্র খবর শুনছি গতকাল থেকে, ভালো করে 1 মিনিট হলাম বিষয়টা তাই। আর একটা খবর, গতকাল ফিলিস্তিন গাজার ভূখণ্ড ওরা পুরোপুরি দখল করেনি। পুরা গাজাবাসীকে, ফিলিস্তিন বাসীকে শেষ করে দিয়েছে। রাসূল বলতেছেন
পশ্চিমা দেশের সাথে এই ফিলিস্তিন গাজা একটি যুদ্ধ হবে, বাইতুল মুকাদ্দাসে সেই যুদ্ধ ঈসা আলাইহিস সালাম আসবে না আসা পর্যন্ত মুসলমানদের রক্ত ঝরতে থাকবে। রাসূল বলেন তখন দুইটা যুদ্ধ হবে, হিন্দুস্তান উপমহাদেশে একটি, আরেকটা হলো পশ্চিমা বিশ্বের সাথে মধ্যপ্রাচ্যে যুদ্ধ হবে।